আমাদের একটাই দাবি, এই যে ঘুম ধরে যাওয়া যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি। যে বারে বারে এনটিএ যা যা পরীক্ষা কন্ডাক্ট করছে, প্রতিটা পরীক্ষায় কিন্তু কোনো না কোনো ভাবে লিক হচ্ছে বা কারাপশনের শিকার হচ্ছে। এই জন্য আমরা চাই যে ধর্মেন্দ্র প্রধানের অবশ্যই যেন ইস্তফা দেওয়া হয়। এটাই আমাদের দাবি, এই দাবি নিয়ে আমরা পথে নেমেছি। দেখুন, এটা আমাদের কাছে খুব একটা অপ্রত্যাশিত নয়। এর আগে যখন মণিপুর ঘটেছে তখন আমাদের প্রধানমন্ত্রী থেকে বিজেপি সরকার থেকে কোনো জবাব পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই সেই জন্য সেও মুখ খুলছে না, কারণ সেই একই শিক্ষায় সবাই বিজেপির প্রত্যেকেই সেই একই শিক্ষায় শিক্ষিত। তাই আমরা সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী নিশ্চুপ কেন ধর্মেন্দ্র প্রধানকে এখানে সমস্ত বামধারার সমস্ত ছাত্র সংগঠন এবং যুব সংগঠন উপস্থিত রয়েছে। প্রায় 16টার মতো সংগঠন ছাত্র এবং যুবদের আজকে এখানে উপস্থিত রয়েছে। আমাদের মিছিল এসপ্ল্যানেড অবধি যাবে, সেটা তো পরবর্তীতে কথা বলার বিষয়, কিন্তু আমরা এসপ্ল্যানেড অবধি পৌঁছাবো। এটাই আমাদের পুলিশ প্রশাসন সবার কাছে আবেদন যে তারা আমাদেরকে সেই ব্যবস্থাটা করে দিক যাতে আমরা এসপ্ল্যানেড অবধি পৌঁছাতে পারি। আমাদের মূল 3টে দাবি। প্রথম, 1, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। 2, অবিলম্বে এনটিএ সহ অন্যান্য বিভিন্ন যে বেসরকারি সংস্থাগুলো এই দুর্নীতির সাথে যুক্ত রয়েছে তাদেরকে বাতিল করতে হবে। এবং 3, সারা দেশ জুড়ে যে পুলিশি অত্যাচার সাধারণ ছাত্রছাত্রী যুবক যুবতীদের উপর হয়েছে তার আমাদের বিচার চাই। এই আমাদের 3টে মূল দাবি। আমরা মনে করি এটা প্রাতিষ্ঠানিক হত্যা, তারা কেউ নিজেদের ইচ্ছায় সুইসাইড করেনি বা আত্মহত্যা করেনি। আজকে এআইডিএসও আছে, এসএফআই আছে, আইসা আছে, পিএসইউ আছে, এআইএসবি আছে, পিডিএসএফ আছে, ডাইসা আছে এবং আর কি আছে, এই সংগঠনগুলো আমরা এখানে সমবেত হয়েছি। মূল কর্মসূচি আজকে 3টে দাবিতে। এক হচ্ছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। 10 বছরে 110 বারেরও বেশি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কোনো অপরাধী শাস্তি পায়নি। ভারতবর্ষের কোটি কোটি ছাত্রছাত্রীদের তাদের স্বপ্ন ধ্বংস করার চক্রান্ত চলছে। তাই অবিলম্বে এই শিক্ষামন্ত্রীর একদম ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। দ্বিতীয়ত দাবি, জাতীয় পরীক্ষার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে এনটিএ কে অবিলম্বে বাতিল করতে হবে। তৃতীয়ত দাবি, ন্যায়সঙ্গত ছাত্র আন্দোলনে যেভাবে দিল্লি সহ সারা দেশে পুলিশি অত্যাচার হচ্ছে, পুলিশি নির্যাতন হচ্ছে, তার প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং এই নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। এই 3টে দাবিতে আজকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল যাবে। এই মিছিল বামপন্থী ছাত্র সংগঠনগুলো ডাকলেও গোটা পশ্চিমবাংলার ছাত্র সমাজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমরা নাগরিক সমাজকে আমন্ত্রণ জানিয়েছি, আমরা যুব সংগঠনগুলোকে আমন্ত্রণ জানিয়েছি। যারা যারা এই দাবিগুলোকে সমর্থন করে তাদেরকে আমরা এই মিছিলে যেতে আহ্বান করছি। গণতান্ত্রিক ভাবে মিছিলে হবে। কেউ যদি কোনো প্ররোচনা দেয়, কোনো উত্তেজনা ছড়ায়, কেউ কোথায় পা দেবে না। আমরা দেখাতে চাই গোটা দেশের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের এই কলকাতাতেও বিরাট অংশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে। ফলে আজকে গোটা দেশের সঙ্গে কলকাতাতেও প্রতিবাদ। এই দাবিতে আমাদের আন্দোলন দীর্ঘস্থায়ী হবে। যেভাবে ছাত্র সমাজের আন্দোলনের উপর কেন্দ্রের বিজেপি সরকার আক্রমণ নামিয়েছে, আমরা দেশের ছাত্র সমাজ তার বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি। তার প্রতিবাদে আজকে কলকাতার হাজার হাজার ছাত্র রাজপথে নেমেছে এবং নরেন্দ্র মোদী সরকার এবং দেশের বিজেপি সরকারকে বার্তা দিতে ওই এনটিএ কে বাতিল করতে হবে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে হবে এবং তুমি জুলুম করে ছাত্রদের উপর আক্রমণ নামিয়ে তুমি যদি মনে করো দেশের বুকে গণতান্ত্রিক আন্দোলন, ছাত্র আন্দোলনকে তুমি ধ্বংস করবে, তুমি পারবে না। তুমি মূর্খের স্বর্গে বাস করছো। দেশ বিরোধী কে? যে দেশ বিরোধী ছিল জন্য দেশের স্বাস্থ্যমন্ত্রী তাকে রাত্রিবেলা ফলের রস খাওয়াতে গিয়েছিল, উনি কি দেশ বিরোধী ছিল? তাহলে দেশ বিরোধীর সঙ্গে দেশের স্বাস্থ্যমন্ত্রী একটা